কুসুম শঙ্করের সঙ্গে মিথ্যাচারটা যে আয়ুষের জন্য কত বড় একটা বিপদ বয়ে নিয়ে আসবে সেটা হয়তো আয়ুষ কল্পনাও করতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এক পর্যায়ে কুসুমকে মালদা চলে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য শঙ্করকে বাড়িতে ডেকে এনে কুসুমকে ফেরানোর জন্য যখন ইন্দ্রাণী গাঙ্গুলিকে দিয়ে গণবিবাহের কথাকে কুসুমকে মেনে নেওয়ার হিসেবে চালিয়ে দেয়, এবং এক পর্যায়ে শঙ্কর যখন সমস্তটা সত্য ভেবে নিয়ে যখন ভাবতে থাকে যে ওর কর্তামা হয়তো বা কুসুমকে বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছে, ঠিক সে ধোঁয়াশার মধ্যে শঙ্কর থাকাকালীনই শঙ্কর যখন হাসি মুখে কুসুম এবং আয়ুষের সম্পর্কটা মেনে নেয়, ঠিক তার পর মুহূর্তে ঈশান বলতে থাকে যে ভাইজা এই যে আমরা বড় একটা প্ল্যান করেছি সেটা কিন্তু এক্সিকিউট করাটা আমাদের জন্য এতটা সহজ হবে না। তার কারণ তুই বুঝতে পারছিস আমাদের মধ্যে সব থেকে বড় একটা ষড়যন্ত্রকারী এখনো পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছে, এবং সেটা হলো কি আমাদের ছোটো কাকিমণি। কারণ কাকিমণি যদি একবার সমস্ত কিছু সম্পর্কে একটু আন্দাজ করতে পারে তাহলে তুই বুঝতে পারছিস যে আমাদের কপালে কতটা অশেষ দুঃখ আছে। তার কারণ আমরা ল্যাপটপে চার্জারের মিথ্যে কথা বলাতে কিন্তু কাকিমণি আমাদের উপরে ডাউট করে, এবং এই সমস্ত কিছু জেনে যদি কাকিমণির কারণ অবধি পৌঁছে যায় যে গণবিবাহের মধ্যে তোর এবং জাদুঘরের বিয়ে হতে চলেছে, এবং সেই সমস্ত কিছু অর্গানাইজ আমরা নিজেরা করছি এবং মাকে সম্পর্কে বিন্দুমাত্র আমরা জানাইনি, তাহলে তুই ভাবতে পারছিস। ঠিক সেই হিসেবে আয়ুষ বলতে থাকে যে ভাবতে পারছিও না এবং ভাবতে আমি চাইও না, কারণ এই মুহূর্তে আমার জন্য সব থেকে ফার্স্ট প্রায়োরিটি যদি কোনো কিছু থেকে থাকে সেটা হলো কি যে করেই হোক না কেন আমার কুসুমকে আমি নিজের কাছে আগলে রাখি। এর থেকে বেশি কোনো রকম কোনো প্রায়োরিটি আমার কাছে এই মুহূর্তে নেই রিয়েশন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সমস্ত কনেদের এবং বরদের বস্ত্র নিজে পছন্দ করে আনে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা কুসুমের হাতে সেই বস্ত্রটা বেনারসিটা তুলে দিয়ে বলতে থাকে যে কুসুম এবার তুমি নিজের মতন করে যত ইচ্ছে সেজে নাও, তার কারণ আজ তোমার বিয়ে এবং সেই হিসেবে তোমাকে যাতে সব থেকে বেশি সুন্দরী দেখা যায় সেই ব্যবস্থা তোমাকে করতে হবে, তাই তুমি চট জলদি তৈরি হয়ে নাও। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে কর্তা মাকে বরঞ্চ একবার নিয়ে আসি, তারও তো দেখা প্রয়োজন যে তার মনের মতন করে আমার মেয়েটা তাদের বাড়ির বড় বউয়ের রূপে সেজেছে যেভাবে সেভাবে আদৌ চলবে কিনা, নয়তো বা যদি কর্তামা বলে যে না কুসুমের সাজটা তার পছন্দ হয়নি তাহলে আমি চট জলদি আমি সমস্ত কিছু পরিবর্তন করে দেবো। ঠিক সেই সময় আয়োজন চলাকালীনই এক পর্যায়ে ঈশানের যখন কিনা নজর গিয়ে পড়ে শঙ্করের উপরে, এবং শঙ্করকে যখন কিনা সেই রেডি রুমে দেখতে পায়, ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইজা তুই এখানে তাকিয়ে দেখছিস কি, শঙ্কর কাকা তো রীতিমতো মাকে নিয়ে সেই কুসুম যেখানে তৈরি হচ্ছে সেখানে চলে গিয়েছে, তুই একবার সেখানে গিয়ে সমস্ত কিছু বন্দোবস্ত যাতে আমাদের শেষ মুহূর্তে এসে আমাদের প্ল্যানটা চপাট না হয়েছে সেই ব্যবস্থা কর। ঠিক সেই সময় কথা বলা মাত্র এক পর্যায়ে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে যায় এবং সেখানে গিয়ে কুসুমকে কনে সাজে দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন নজরে টিকা লাগিয়ে দেয় এবং বলতে থাকে যে সত্যি কুসুম তোমার দিক থেকে জাস্ট চোখ সরানো যাচ্ছে না, তোমাকে দেখে তো তোমার বর পাগলই হয়ে যাবে, আমি শুধু সেই কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষা করছি। ঠিক সেই সময় শঙ্কর ভাবতে থাকে যে বর দেখে চোখ সরাতে পারবে না এরকমটা কেন বললো, কারণ কর্তামা তো কোনো দিনও আয়ুষ বাবাকে আয়ুষ ছাড়া বলে না। ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্করের সন্দেহটা দূর করার জন্য সেখানে হঠাৎ আয়ুষ গিয়ে হাজির হয়। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।